Hello viewers, welcome everybody. Today I shall discuss about a famous short story named Three Questions by a Russian writer Leo Tolstoy. It was first published in 1885. It was included in the collection What Men Live By and Other Tales. এবার আমরা টেক্সটে আলোকপাত করব। ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার, একদা এক জারের মাথায় প্রশ্ন এসেছিল। অকার্ড মানে কেম টু মাইন্ড, উদয় হওয়া। জার হলেন রাশিয়ার সম্রাট। ল্যাটিন শব্দ সিজার থেকে এসেছে, যার অর্থ হলো সম্রাট। সেই জারের মাথায় এক প্রশ্নের উদয় হয়েছিল। দ্যাট ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদাই জানতেন, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, প্রত্যেক কাজের সঠিক সময় কোনটা। ইফ হি নিউ, যদি তিনি জানতেন, হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, কোন ব্যক্তির কথা তিনি মেনে চলবেন, কোন ব্যক্তি সঠিক ব্যক্তি। অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কার কথা তিনি এড়িয়ে চলবেন। অ্যান্ড অ্যাবোভ অল, সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদাই জানতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তিনি করবেন। হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে তিনি যে কাজটা হাতে নিতেন তাতে কোনোদিনই ব্যর্থ হতেন না। ফেল মানে ব্যর্থ হওয়া, আন্ডারটেক মানে কোনো কাজ হাতে নেওয়া। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, আর এই ভাবনাটা তার মাথায় আসার পর, অকার্ড মানে আসা, উদয় হওয়া। হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, সে তার সারা রাজ্যে ঘোষণা করে দিলেন। প্রোক্লেম মানে অ্যানাউন্স, ঘোষণা করা। দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, যে তিনি একটা বিরাট উপহার দেবেন, টু এনি ওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে তাকে বলে দেবে সঠিক কাজের সঠিক সময়। অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কোন ব্যক্তি সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং কী করে তিনি জানবেন যে সঠিক কাজ কোনটা। এই কথা শুনে অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার, শিক্ষিত মানুষেরা জারের কাছে এলেন। লার্নড মেন শিক্ষিত জ্ঞানী মানুষেরা। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি, তারা তার প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। অর্থাৎ জারের প্রশ্নের তারা ভিন্ন ভিন্নভাবে উত্তর দিলেন। কেন? বিভিন্ন জ্ঞানী মানুষ এবং তাদের মতামতও ভিন্ন হতে পারে। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেড, কিছুজন বললেন, দ্যাট যে টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের সঠিক সময় জানতে, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, আগে থেকেই একজনকে ঠিক করে রাখতে হবে। আর টেবিল অফ ডেজ, মান্থ অ্যান্ড ইয়ার্স, বছর, মাস, দিনের একটা সময় সারণী করতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, আর এটাকে সঠিকভাবে মেনে চলতে হবে। অনলি দাস, আর এইভাবেই সেট দে, তারা বললেন, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তবেই প্রত্যেকটা জিনিস সঠিক সময়ে করা সম্ভব। আদার ডিক্লেয়ার্স, আরও কিছুজন বললেন, দ্যাট যে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, আগে থেকে প্রত্যেক কাজের সঠিক সময় ঠিক করা অসম্ভব। বাট দ্যাট নট লিটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্ভড ইন আইডল ফার্স্ট টাইমস, তা বলে একজনকে আলস্যে বসে থাকলে হবে না। অ্যাবজর্ভ মানে নিমগ্ন থাকা, কোনো কাজের মধ্যে মিশে যা, সেভাবে অলসভাবে কাটালে হবে না। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একজনকে মনোযোগ দিতে হবে কি ঘটে চলেছে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপর প্রয়োজনীয় জিনিসটা করা উচিত। আদার্স এগেন সেড, অন্যরা আরও বললেন, দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যদিও মনোযোগী জার যা ঘটে চলেছে তার দিকে দৃষ্টি দেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, একজন মানুষের পক্ষে অসম্ভব, টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের সঠিক সময় নির্বাচন করা। বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, তাকে একজন জ্ঞানী ব্যক্তিদের উপদেষ্টা মণ্ডলী রাখতে হবে। হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, প্রত্যেক কাজের সঠিক সময় জানতে। বাট দেন এগেনস্ট আদার সেড, আরও কিছুজন বললেন, দেয়ার আর সাম থিংস, এমন কিছু জিনিস আছে, হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর আ কাউন্সিল, যেটা উপদেষ্টা মণ্ডলীর অপেক্ষা রাখে না, অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীর উপর ভরসা করলে হয় না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হুয়েদার টু আন্ডারটেক দেম অর নট, একজনকে তৎক্ষণাৎ ঠিক করতে হয় সে কাজটা করবে
কি করবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, আর এটা ঠিক করার জন্য, ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, একজনকে আগে থেকেই জানতে হয় কি ঘটে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, এটা কেবলমাত্র ম্যাজিশিয়ানসরাই বলতে পারে। অ্যান্ড দেয়ার ফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের সঠিক সময় জানতে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজনকে অবশ্যই ম্যাজিশিয়ানসদের সঙ্গে সাক্ষাৎ করা উচিত। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরও ভিন্ন ভিন্ন হলো। দ্বিতীয় প্রশ্নটি ছিল সব থেকে কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ, যার কথা যার মেনে চলবেন। সাম সেড, কিছুজন বললেন, দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড, যারের সব থেকে যে ব্যক্তিদের প্রয়োজন, ওয়ার হিজ কাউন্সেলার্স, সভামণ্ডলীর। আদার্স দ্য প্রিস্ট, অন্যরা হলো পুরোহিতরা। আদার্স দ্য ডক্টরস, অন্যরা হলো ডাক্তাররা, ডাক্তারদের কথাই মেনে চলা উচিত। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স আর দ্য মোস্ট নেসেসারি, আরও কিছুজন বললেন যোদ্ধারাই হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, সামস রিপ্লাইড, কিছুজন বললেন দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ওয়াজ সায়েন্স, হলো বিজ্ঞান। আদার সেড, অন্যরা বললেন, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, যুদ্ধের কৌশলই হলো সব থেকে গুরুত্বপূর্ণ। আদার্স এগেন, এবং অন্যরা আরও বললেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, এটা হলো ধর্মীয় পূজা অর্চনা, অর্থাৎ ধর্মীয় পূজা অর্চনা করাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো ভিন্ন ভিন্ন হয়, যেহেতু বিভিন্ন জ্ঞানী মানুষ এসেছিলেন তাই তাদের মতামতও ভিন্ন ছিল, তাই উত্তরগুলো ভিন্ন ভিন্ন হয়েছিল। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো ভিন্ন ভিন্ন হয়, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারুর মতই নিলেন না, অ্যান্ড গেভ দ্য রিয়ার্ড টু নান, কাউকেই তিনি উপহার দিলেন না, বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন, তার প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার আশায়, হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, তিনি স্থির করলেন এক সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে তার জ্ঞানের জন্য খ্যাত। দ্য হারমিট লিভড ইন আ উড, সন্ন্যাসী এক বনে বসবাস করতেন। হুইচ হি নেভার কুইটেড, সেখান থেকে তিনি বেরোতেন না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফ্লক, সাধারণ মানুষ ছাড়া তিনি কারুর সঙ্গে দেখা করতেন না। সো দ্য জার পুট অন আ সিম্পল ক্লথ, তাই জার সাধারণ পোশাক পরলেন, যেহেতু সন্ন্যাসী সাধারণ মানুষ ছাড়া কারুর সঙ্গে দেখা করতেন না, তাই জার সাধারণ পোশাক পরিধান করলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, হারমিটের কুটিরে পৌঁছানোর পূর্বে, ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তিনি ঘোড়া থেকে নামলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং বডিগার্ডকে পিছনে রেখে গেলেন। ওয়েন্ট অন অ্যালোন, একাই তিনি গেলেন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার সেই জায়গায় পৌঁছালেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তখন সন্ন্যাসী তার বাড়ির সামনে মাটি খুঁড়ছিলেন। সিং দ্য জার, জারকে দেখে, হি গ্রিটেড হিম, তাকে স্বাগত জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, আবার তিনি মাটি খুঁড়তে আরম্ভ করলেন। দ্য হারমিট ওয়াজ ফেল অ্যান্ড উইক, সন্ন্যাসী ছিল খুব রোগা এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড, যতবার তিনি কোঁদালে করে আঘাত করেন, স্পেড মানে কোঁদাল, ইন্টু দ্য গ্রাউন্ড, মাটিতে যতবার কোঁদালে করে আঘাত করেন, অ্যান্ড টার্ন আ লিটিল আর্থ, ততবারই হালকা মাটি উঠছিল। হি ব্রিথ হেভিলি, তিনি খুব হাঁপাচ্ছিলেন, যেহেতু সন্ন্যাসী খুব রোগা এবং দুর্বল, তাই তার ওজনও হালকা, তাই যতবার তিনি মাটিতে আঘাত করছেন সেই কম আঘাতে অল্প মাটি উঠছিল এবং তিনি খুব হাঁপাচ্ছিলেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে গেলেন। অ্যান্ড সেড, বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, হে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি, টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোয়েশ্চেন, 3টে প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। হাউ ক্যান আই লার্ন, কী করে আমি জানবো, টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময় সঠিক কাজ করতে হবে। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন ব্যক্তির আমার বেশি প্রয়োজন। অ্যান্ড টু হোম শুড আই দেয়ার ফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, অন্যদের থেকে কার প্রতি আমি বেশি দৃষ্টি দেবো। অ্যান্ড হোয়াট অ্যাপিয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোন কাজ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, যার প্রতি আমি প্রথম দৃষ্টি দেবো। দ্য হারমিট লিসেন টু দ্য জার, সন্ন্যাসী জারের কথা শুনলেন, বাট অ্যান্সার্ড নাথিং, কিছুই তিনি উত্তর দিলেন না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড, তিনি তার হাতে থুতু দিলেন। অ্যান্ড রিকমেন্স ডিগিং, পুনরায় তিনি আবার মাটি খুঁড়তে আরম্ভ করলেন। হাতে থুতু দিলেন কেন, কাজটা যাতে স্বাভাবিক হয়। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, জার বললেন, আপনি ক্লান্ত। লেট মি টেক দ্য স্পিড, আমাকে কোদালটা দিন। অ্যান্ড ওয়ার্ক অ্যাহেল ফর ইউ, আপনার জন্য কিছুক্ষণ কাজ করতে দিন।
থ্যাঙ্কস সেড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, জারকে কোদালটা দিলেন। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তিনি মাটিতে বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস, যখন জারের দুটো জমি তৈরি হয়ে গেল, দ্য জার স্টপ, জার থামলেন। অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, পুনরায় তার প্রশ্নগুলো করলেন। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, তখনও সন্ন্যাসী কোনো উত্তর দিলেন না। বা রোজ, উঠে দাঁড়ালেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, কোদালটার জন্য হাত বাড়ালেন। অ্যান্ড সেড, বললেন, নাও রেস্ট আ হুইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এবার আমাকে কিছুক্ষণ কাজ করতে দিন। জার, এবার আপনি একটু বিশ্রাম নিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, জার তাকে কোদালটা দিলেন না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, আবার খুঁড়তে আরম্ভ করলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা কেটে গেল। অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা কেটে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের আড়ালে সূর্য অস্ত গেল। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্ট্রাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, অবশেষে জার কোদালটি মাটিতে রাখলেন। অ্যান্ড সেড, বললেন, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, হে জ্ঞানী মানুষ, আমি আপনার কাছে এসেছি ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন, আমার প্রশ্নের উত্তর পাবার আশায়। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কিছু না বলেন, টেল মি সো, আমাকে বলে দিন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাই। হেয়ার কামস সামওয়ান রানিং, কেউ একজন ছুটে আসছে। সেড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন, কেউ একজন এদিকে দৌড়ে আসছে। লেট আস সি হু ইট ইজ, চলো আমরা দেখি কে আসছে। দ্য জার টার্ন রাউন্ড, জার ঘুরলেন। অ্যান্ড শ আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, বন থেকে এক দাড়িওয়ালা মানুষকে ছুটে আসতে দেখলেন। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেন হিজ স্টোম্যাক, মানুষটি তার পেটে হাত চেপে ধরে আছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, নিচু থেকে রক্ত ঝুঝিয়ে পড়ছে। দেন হি রিচ দ্য জার, তিনি জারের কাছে পৌঁছালেন। হি ফেল ফ্যান্টিং অন দ্য গ্রাউন্ড, মাটিতে পড়ে গেলেন। মর্নিং ফেবলি, এবং খুব গোঁগাচ্ছিলেন, যন্ত্রণা চিৎকার করছিলেন। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফেস্টেড দ্য ম্যানস ক্লথিং, জার এবং সন্ন্যাসী মিলে সে মানুষটির কাপড় খুললেন। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোম্যাক, তার পেটের কাছে ছিল এক বিরাট ক্ষত। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, যার যতটা পারলেন সেখানটা পরিষ্কার করলেন। অ্যান্ড ব্যান্ডেজ ইট উইথ হিজ হ্যান্ডকারচিফ, তার রুমাল দিয়ে সেখানটা ব্যান্ডেজ করে দিলেন। অ্যান্ড উইথ আ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং সন্ন্যাসীর একটা তোয়ালে ছিল, সেটা দিয়েও সেখানটা বেঁধে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, রক্ত বেরোনো বন্ধ হলো না। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ, বারবার ব্যান্ডেজটা পাল্টাচ্ছিলেন। সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যেটা গরম রক্তে ভিজে যাচ্ছিল। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, এবং সেখানটা পরিষ্কার করে পুনরায় আবার ব্যান্ডেজ করে দিলেন। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজ ফ্লোয়িং, অবশেষে যখন রক্ত পড়া বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, মানুষটির জ্ঞান ফিরল। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, কিছু পান করতে চাইলেন। দ্য জার বট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, জার পরিষ্কার জল এনে তাকে দিলেন। মেন হোয়েল, ইতিমধ্যে দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেল। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং ঠান্ডাও পড়ল। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, সুতরাং জার সন্ন্যাসীর সাহায্যে ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন টু দ্য হাট, সেই কুটিরের মধ্যে আহত মানুষটিকে নিয়ে গেলেন। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, তাকে বিছানায় রাখলেন। লাইং অন বেড, বিছানায় শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইস, মানুষটি চোখ বন্ধ করলেন। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং চুপচাপ হয়ে গেলেন। বার দ্য জার, কিন্তু জারও ওয়াজ সো টায়ার্ড, খুব ক্লান্ত ছিলেন। উইথ হিজ ওয়াক, তার হাঁটার জন্য। অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, তিনি যে কাজ করেছেন তার জন্য ক্লান্ত ছিলেন। কিছুক্ষণ আগেই তিনি মাটি করেছিলেন, তাই তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। দ্যাট হি ক্রাউন্স ডাউন অন দ্য থ্রেশহোল্ড, তিনি চৌকাঠের কাছে গুটিসুটি মেরে বসলেন। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, এবং তিনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। অল্প বিস্তর গ্রীষ্মের রাতও শেষ হয়ে গেল। হোয়েন হি অ্যাওয়েক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালে জেগে উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, তার মনে পড়ার আগেই তিনি কোথায় ছিলেন। অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, এবং সেই দাঁড়িয়ালা মানুষটি কে। লাইং অন দ্য বেড, যে বিছানায় শুয়েছিল। অ্যান্ড গেজিং ইনস্ট্যান্টলি অ্যাট হিম, তার দিকে তাকিয়েছিল। উইথ হিজ শাইনিং আইজ, তার জলজলে চোখে। ফরগিভ মি, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস, দুর্বল কণ্ঠস্বরে দাড়িওয়ালা মানুষটি বললেন, আমাকে ক্ষমা করবেন। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক, যখন তিনি দেখলেন জার জেগে উঠেছেন। অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়ে আছেন। আই ডু নট ইউ, আমি আপনাকে চিনি না। অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সেড দ্য জার, জার বললেন, তাহলে আপনাকে ক্ষমা করারও কিছু নেই, যেহেতু আমি আপনাকে চিনি না, তাহলে কীভাবে ক্ষমা করব। ইউ ডু নট নো মি,
আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, আমি আপনাকে চিনি। অর্থাৎ দাড়িওয়ালা মানুষটি জারকে চেনে, কিন্তু জার তাকে চেনে না। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়ার্স, আমি আপনার শত্রু, হু শিওর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে আপনার উপর প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছিলেন, অর্থাৎ আপনি আমার ভাইকে হত্যা করেছিলেন। অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিলেন। আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম আপনি একাই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে এসেছেন। অ্যান্ড আই রিজলভ, এবং আমি ঠিক করেছিলাম টু কিল ইউ, আপনাকে হত্যা করব অন ইয়োর ওয়ে ব্যাক, আপনি যখন ফিরবেন। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন চলে গেল। অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আপনি ফিরে এলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ, আমি আমার গোপন স্থান থেকে বেরিয়ে এলাম টু ফাইন্ড ইউ, আপনাকে খুঁজতে। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, আমি আপনার রক্ষীদের সামনে এসে পড়লাম। অ্যান্ড দে রিকগনাইজ মি, তারা আমাকে চিনে ফেললো। অ্যান্ড উন্ডেড মি, আমাকে আহত করলো। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে এলাম। বাট শুড হ্যাভ ব্লিড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেস মাই উন্ড, এবং রক্ত বেরিয়ে মারাই যাচ্ছিলাম যদি আপনি আমার ক্ষতস্থান না বেঁধে দিতেন। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আর আপনি আমার জীবন বাঁচিয়ে দিলেন। নাও ইফ আই লিভ, এখন আমি যে বেঁচে আছি। অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আর এটা যদি আপনি চান, অর্থাৎ আমি যে বেঁচে আছি এবং আপনি যদি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, তাহলে আপনার বিশ্বস্ত চাকর হয়ে আমি থাকতে চাই। অ্যান্ড উইল বিড মাই সন ডু দ্য সেম, আর আমার পুত্রকেও এই একই কাজে লাগাতে চাই। ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস ইন হিজ এনিমি সো ইজিলি, জার খুব খুশি হলেন সহজেই শত্রুর সাথে সন্ধি হওয়ার জন্য। অ্যান্ড টু হ্যাভ গেন্ড হিম ফর আ ফ্রেন্ড, তাকে বন্ধু হিসাবে পেয়েও তিনি খুশি হলেন। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, তাকে শুধু ক্ষমাই করলেন না, বাট সেড, এবং বললেন হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, তিনি তার চাকরদের পাঠাবেন। অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ানস, এবং নিজের চিকিৎসককেও পাঠাবেন টু অ্যাটেন্ড হিম, তার সেবা করার জন্য, তাকে ভালো করে দেওয়ার জন্য। অ্যান্ড প্রমিসড, এবং প্রতিশ্রুতি দিলেন টু রেস্টোর হিজ প্রপার্টি, তার সম্পত্তি তিনি ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, আহত মানুষটিকে ছেড়ে এসে দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পোচ, জার কুটিরের বাইরে বেরিয়ে এলেন। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, সন্ন্যাসীর খোঁজ করলেন। কিছুক্ষণ আগে তিনি সন্ন্যাসীর কুটিরে সেই দাড়িওয়ালা মানুষটির কাছে ছিলেন, এবং সেই কুটির থেকে বেরিয়ে এসে তিনি সন্ন্যাসীকে খুঁজতে লাগলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইজড, যাবার পূর্বে তিনি ইচ্ছা করলেন ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন হি হ্যাড পুট, তিনি যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তিনি প্রার্থনা করবেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সন্ন্যাসীও বাইরে ছিলেন। অন হিজ নিজ সোয়িং সিডস ইন দ্য বেডস দ্যাট হি হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, হাঁটু মুড়ে তিনি বীজ বপন করছিলেন যে জমি তিনি আগের দিন খুঁড়ে রেখেছেন। দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার কাছে এগিয়ে এলেন। অ্যান্ড সেড, বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে, আমি প্রার্থনা করি, ইউ টু অ্যান্সার মাই কোয়েশ্চেন ওয়াইজ ম্যান, হে জ্ঞানী মানুষ, আমার প্রশ্নের উত্তর দিন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনি উত্তর পেয়ে গেছেন। সেড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তার সরু সরু পায়ের উপর উবু হয়ে বসে। ক্রাউচিং মানে উবু হয়ে বসা। সন্ন্যাসী বীজ বপন করছিলেন, তাই উবু হয়ে বসেছিলেন। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, জারের দিকে তাকিয়েছিলেন। হু স্টুড বিফোর হিম, যিনি তার সামনে দাঁড়িয়েছিলেন। যা সন্ন্যাসীর সামনে দাঁড়িয়েছিলেন। হাউ অ্যান্সার, কীভাবে উত্তর। হোয়াট ডু ইউ মিন, আক্স দ্য জার, যা জিজ্ঞেস করলেন আপনি কি বলতে চাইছেন। যার ব্যাপারটা বুঝতে পারলেন না, তাই তিনি বললেন, কিভাবেই বা আমি উত্তর পেলাম। ডু ইউ নট সি, আপনি দেখতে পাচ্ছেন না। রিপ্লাইড দ্য হারমিট, সন্ন্যাসী উত্তর দিলেন। ইফ ইউ হ্যাভ নট পিটেড মাই উইকনেস ইয়েস্টারডে, আগের দিন আমার দুর্বলতার প্রতি আপনার করুণা না হতো। অ্যান্ড হ্যাভ নট ডাগ দোজ বেডস ফর মি, আর আমার জন্য আপনি জমিকর্ষণ না করে দিতেন। বাট হ্যাড গন ইউর ওয়ে, আপনি আপনার নিজের পথে চলে যেতেন। দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে ওই মানুষটি আপনাকে আক্রমণ করতো, ওই দাড়িওয়ালা মানুষটি আপনাকে আক্রমণ করতো। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড ফর নট হ্যাভিং স্টেড উইথ মি, আর আপনি অনুশোচনা করতেন আমার সঙ্গে না থাকায়, তাহলে ওই মানুষটির দ্বারা আপনি মারা যেতেন। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেড, সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ সময় আপনি যখন জমি কর্ষণ করছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আর আমি তখন ছিলাম সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, আর আমার ভালো করাটাই আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল। আফটারওয়ার্ডস, পরবর্তীকালে, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন ওই মানুষটি আমাদের কাছে দৌড়ে এসেছিল, যখন ওই দাড়িওয়ালা মানুষটি আমাদের কাছে এসেছিল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম,
সবথেকে গুরুত্বপূর্ণ সময় ওয়াজ হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, যখন আপনি তার সেবা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি আপনি তার ক্ষতস্থান না বেঁধে দিতেন, হি উড হ্যাভ ডাইড উইথাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তাহলে সে আপনার সাথে সন্ধি না করেই মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তখন সে ছিল সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, আর আপনি তার জন্য যা করলেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, সেটা ছিল আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, মনে রাখবেন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম, কেবল একটা সময় আসে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো নাও, এখন, বর্তমান সময়। এই বর্তমান সময়টাই হলো গুরুত্বপূর্ণ। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটা সব থেকে গুরুত্বপূর্ণ সময়, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম, এটা কেবল সেই সময়, হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের কোনো কিছু ক্ষমতা থাকে, কোনো কিছু করার ক্ষমতা থাকে। তাই বর্তমানকালটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ সময়। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, আর সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হলো যার সঙ্গে আপনি আছেন। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস, কোনো মানুষই জানে না যে এরপর তার সঙ্গে কার সাক্ষাৎ হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, আর আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, তার ভালো করা, অর্থাৎ যে মানুষটির সঙ্গে আপনি আছেন তার মঙ্গল কামনা করাই হলো আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন ইনটু দিস লাইফ, কারণ মানুষকে এই জীবনে পাঠানো হয় একমাত্র এই উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে? না অপরের মঙ্গল কামনা করাই হলো একজন মানুষের জীবনের উদ্দেশ্য। সন্ন্যাসীর এই কথা থেকে এটা স্পষ্ট হয়ে ওঠে যে তিনি ঈশ্বরের অস্তিত্বের ইঙ্গিত দিয়েছেন।